বাঙালিদের সবথেকে প্রিয় জায়গা হচ্ছে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। অ্যান্ড এই জায়গাগুলো আমরা বারবার ঘুরে ঘুরে যাই, কিন্তু তবুও বোর হই না। তো রিসেন্টলি আমরাও গেছিলাম পুরী ঘুরতে, এবং বছরে আমরা 2-3 বার পুরী ভিজিট করেই থাকি। এবং এবারে পুরীর একটা অচেনা জায়গায় ঘুরতে গেছিলাম, বলতে পারো পুরীর একটা অফবিট জায়গা। এটাকে বলতে পারো মিনি কন্যাকুমারী অফ উড়িষ্যা, বিকজ এটা হচ্ছে চারিদিকে সমুদ্র, মাঝখানে একটা আইল্যান্ড এবং তার মধ্যে একটি ছোট্ট মন্দির, এবং এই মন্দিরটার নাম হচ্ছে কালীজয় মায়ের মন্দির, এবং সেই অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে কালীজয়। তো চলো শুরু থেকে শুরু করা যাক, এবং গল্পটা প্রথম থেকে স্টার্ট করে তোমাদেরকে বলি যে কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, কিভাবে যেতে হয় এবং জায়গাটা কতটা সুন্দর। পুরী থেকে আমরা আশেপাশে সাইট সিইংয়ে সবাই যাই, যেমন মাসির বাড়ি ঘুরতে, বা কোণারক মন্দির, বা ভুবনেশ্বর, বা লিঙ্গরাজ দর্শন। এরকম বহু জায়গা আমরা আশেপাশে ঘুরে দেখি, কিন্তু বারবার যাওয়ার ফলে এই জায়গাগুলো পুরনো হয়ে যায়। তো আজকে তোমাদের কাছে একটা ছোট্ট আর একটা অফবিট জায়গার হদিস দেবো, যেটা পুরী থেকে খুব বেশি দূরত্বে নয়, একটা গাড়ি ভাড়া করে তোমরা ইজিলি পৌঁছে যেতে পারবে। জায়গাটার নাম হচ্ছে কালীজয়। চারিদিকে সবুজ উথাল পাতাল সমুদ্র, এবং তার মধ্যে দিয়ে বোটে করে যখন যাব, আমাদের ছেকে ছেকে ধরবে পরিযায়ী পাখিরা, এবং তারপরে গিয়ে পৌঁছাবো একদম সমুদ্র পার করে কোথায় বলো তো, একটা আইল্যান্ডে। অ্যান্ড সেই আইল্যান্ডের মধ্যে রয়েছে একটি মন্দির, এবং সেখানে পুজো দেব, সেখানে কিছু সময় কাটাবো, অ্যান্ড দেন ঘুরে আসবো। তো চলো যাত্রাটা শুরু করেছিলাম পুরী আমাদের গাড়ি নিয়ে আমাদের হোটেল থেকে। অ্যান্ড হোটেল থেকে গাড়ি ভাড়া করে আমরা অনেকটা সকালে বেরিয়েছি, কারণ ওখানে বোট পেতে একটু সমস্যা হয়, যেহেতু অফবিট প্লেস। আর এই যে মাঝখানে আমরা এখন হল্ট করেছি ব্রেকফাস্ট করব বলে। গাড়ি ভাড়া এখান থেকে নিয়েছিল আমাদের 3,500 টাকা। এখানে গাড়ি ভাড়া তোমার 3,500, 4,000, 4,500 এর অ্যারাউন্ডের মধ্যে নেয়। যখন সিজনাল সময় তখন তোমার 4,000-4,500 টাকা নেবে, আর একটু অফ সিজনে গেলে কিন্তু 3,500 টাকাতেও হয়ে যায়। এখানে কালীজয় মন্দিরটা যেটা বললাম আইল্যান্ডের মধ্যে, সেটা দেখা যায়, এবং এখানে পাহাড়ের উপর একটা মন্দির আছে নারায়ণী মন্দির, সেটাও কিন্তু দেখা যায়। এবং এই জায়গাগুলো ঘুরে দেখতে গেলে তোমার মন একদম অন্যরকম হয়ে যাবে। সব থেকে বড় কথা, কালীজয় মায়ের একটা হিস্ট্রি আছে, সেটা ছোট করে শেয়ার করে দিই। যে কালীজয় মা হচ্ছে, তিনি একটা সময় বিয়ে করে নৌকা করে ওই রাস্তা দিয়ে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সেই সময় নৌকাডুবির ফলে তিনি এবং তার স্বামী নৌকাডুবির ফলে মারা যায়। সেই স্থানেই কিন্তু তার আত্মাটা ওখানে আটকে থেকে যায়, এবং সময় সময় অনুযায়ী তিনি প্রকট দেন, এবং তা কারুর কোনো বিপদ আপদ হলে তাকে বাঁচিয়ে দেন স্বপ্নের মাধ্যমে। এমন অনেক সময় দেখা গেছে যে মাছুয়ারারা মাছ ধরতে গেছে, কিন্তু অনেক ভয়ঙ্কর তুফান আসছে, তো আগে থাকতে স্বপ্নাদেশ দিয়ে দিচ্ছেন মা। তারপরে সব মাছুয়ারারা মিলে ওখানে একটা আইল্যান্ড তৈরি করে, এবং আইল্যান্ড ছিল, এবং সেটাকে আরও সাজন্ত করে তার উপরে একটা ছোট্ট মন্দির গড়ে তোলে। এবং বলা হয় এই মন্দিরে গিয়ে কেউ কিছু প্রার্থনা করলে মা তার কথা 100% শোনে এবং তার ফল দেয়। এবং বলা হয় এখনও পর্যন্ত ওখানে মাছুয়ারারা কিন্তু রাতের দিকে ওই আইল্যান্ডের ওপর মাকে ঘুরে বেড়াতে দেখতে পায়। খুব সকালে আমরা যাত্রা শুরু করেছিলাম, তাই এসে আমরা বোট পেয়ে গেছি। এখানে 2 ধরনের বোট পাওয়া যায়, একটা প্রাইভেট বোট করা যায়, আর একটা গভর্নমেন্ট বোটও পাওয়া যায়। গভর্নমেন্ট বোটের মধ্যে লাইন পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, তার জন্য আমরা প্রাইভেট বোটই করে নিয়েছিলাম। প্রাইভেট এই বোটটা করতে লেগেছিলো 1,600 টাকা। অনেকজন যদি থাকো তাহলে খুব সুবিধা হয়, কিন্তু যেহেতু আমরা অনেকজন ছিলাম না, আমরা অনলি 3 জনই ছিলাম, আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমি, তার জন্য আমরা 1,600 টাকা দিয়ে গোটা বোটটা বুক করে নিয়েছিলাম। এবং এর সাথে সাথে এখানে আরও কিছু জায়গা ঘুরে দেখা যায়, যেমন তোমরা এখানকার ডলফিন দেখতে পাবে, পরিযায়ী পাখি দেখাবে, অন্য বিভিন্ন আইল্যান্ড ঘুরে দেখাবে, এবং সেই সমস্তগুলো নিলে রেঞ্জ আরও বেড়ে যাবে। কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য ছিল অনলি কালীজয় মন্দিরটা দেখা। এবং যখন আমাদের বোটটা স্টার্ট করলো জলের মধ্যে দিয়ে, পরিযায়ী পাখিরা কীরকম উড়ে উড়ে আসছে দেখো। আর বলা বাহুল্য এখানে এই পরিযায়ী পাখিরা এই সিজনেই আসে, মানে ঠান্ডার সময়ই আসে। এখন হচ্ছে ডিসেম্বরের 25 অ্যারাউন্ডে আমরা গেছিলাম। অ্যান্ড পরিযায়ী পাখিগুলোর খাবার কিন্তু পাশেই কিনতে পাওয়া যায়। আর এখানে আমাদের এরকম লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল। লাইফ জ্যাকেট না পরে কিন্তু এখানে যেতে দেবে না, কারণ এখানকার সমুদ্রটা ভীষণ উথাল পাতাল। যখন বোটে করে যাবে
ভাবে বোটটা ওথাল পাতাল হবে, কিন্তু ওয়েদার যদি খুব একটা খারাপ না থাকে বা ভালো থাকে তাহলে ওথাল পাতালটা একটু কম হয়। তার মধ্যেও আমি একটু লাইফ জ্যাকেট খুলে ছবি তুললাম এবং একটু ভিডিও করলাম। অ্যান্ড আমাদের যে ড্রাইভার ছিল, যে বোটটা চালিয়ে নিয়ে যাচ্ছিল, সে ভীষণ রাগারাগি করছিল বলে আবার লাইফ জ্যাকেটটা পরে নিই। এবং যেতে যেতে ভীষণ সুন্দর সমুদ্রের গাঢ় সবুজ রং দেখতে পাচ্ছিলাম এবং জলে হাত দিতে খুব ইচ্ছা করছিল, বাট বোটটা এত নড়ছিল বলে হাত দিতে পারিনি। তবে এখানে যেতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে, আধা ঘন্টা থেকে 40 মিনিট বোটে রাইড করে কিন্তু যেতে হয় আইল্যান্ডটাতে পৌঁছাবার জন্যে। এখানে যে গভর্নমেন্ট বোটগুলো সেগুলো আগে থাকতে বুক করতে হয়, সেগুলো একটু বড় সাইজের হয়। এই যে দেখো দূরে একটা দেখা যাচ্ছে, এটা একটা গভর্নমেন্ট বোট, এটা এরকম বড় সাইজের হয়। এটা উপরেও বসা যায়, ভেতরেও সিট থাকে, বসা যায় এবং এরা অনেকগুলো লোক হলে তবে ছাড়ে। পার্টিকুলার একটা দুটো লোকের জন্য কিন্তু গভর্নমেন্ট বোট ছাড়ে না, কারণ অনেক বড় সাইজের হয় যেহেতু। আর এখন যেহেতু লোক সংখ্যা বেড়ে গেছে, লোক সংখ্যা যাচ্ছে বেশি, তার জন্যে এখানে তোমার প্রাইভেট বোটগুলো শুরু করেছে। আর এর আগেও আমরা একবার গেছিলাম, তখন আমাদের পৌঁছাতে 11টা বেজে গেছিলো। তখন আমরা বোটই পাচ্ছিলাম না মা কালীজার কাছে যাওয়ার জন্যে। তার জন্য এবারে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, আর লেট করিনি। পুরীতে গেলে একদিনের জন্য এই ট্যুরটা তোমরা করে আসতেই পারো। আর বিশেষ করে এই ট্যুরটাতে গেলে তোমাদের মন ভরে যাবে, কিন্তু তোমার মন শান্ত হয়ে যাবে এবং তুমি যদি কিছু চাও মা কালীজার কাছে, সেটাও তোমার পূর্ণ হবে। এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এখনও পর্যন্ত মাছুয়ারারা মাছ ধরতে যাওয়ার আগে এই কালীজার মায়ের কাছে প্রার্থনা করে, প্রণাম করে, অ্যান্ড দেন যায়। অ্যান্ড যদি কোনো বিপদ হবার থাকে বা কোনো সংকেত থাকে যে বড় বিপদ আসছে বা বড় আসছে, তুফান আসছে, তখন কিন্তু মা এদেরকে আগে থাকতেই স্বপ্নের মধ্যে করে দেয়। এমন একটা গল্প শুনলাম যে একজন মাছুয়ারা মাছ ধরতে গেছে, নিয়ে মাছের জাল ফেলে ঘুমিয়ে গেছে, অ্যান্ড হঠাৎ করে মা তাকে স্বপ্ন দেয় যে বড় তুফান আসছে, চলে আসতে। তো সেভাবে সেটা স্বপ্ন, সেটা বিশ্বাস করে না, কিন্তু সে তুফানে ফেসে যায়। কিন্তু সেই তুফানে ভেসে যাওয়ার পর তখন মাকে প্রচুর পরিমাণে ডাকে যে মা প্লিজ বাঁচাও, প্লিজ রক্ষা করো। তখন আবার মা তাকে দেখা দিয়ে তাকে কিন্তু ওখান থেকে বাঁচায়। একটা আবছা আবহাওয়ার মতো কিন্তু অনেককেই দেখতে পেয়েছে এখানে। যাই হোক, কথা বলতে বলতে দেখো মা কালীজার কাছে পৌঁছে গেলাম। ওই দূরে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, ওইটাতেই কিন্তু অবস্থান করছে মা কালীজায়। আইল্যান্ডটাতে তোমরা গেলে এখানে সকালবেলাতে সমস্ত কিছু পাবে, কিন্তু বিকালের পর থেকে এই আইল্যান্ডে আর কোনো লোকজন যাতায়াত করে না, কারণ তখন মা ভ্রমণ করে। আর এই আইল্যান্ডে গেলে তুমি এখানে মন ভরে পুজো দিতে পারবে এবং আইল্যান্ডটা ঘুরে দেখতে পাবে। আইল্যান্ডটার মধ্যে চারিদিকটা দেখতে পাবে সমুদ্র এবং মাঝখানটাতে শুধুমাত্র ভাসমান এই আইল্যান্ডটা, ঠিক যেন ছোট্ট মিনি কন্যাকুমারী। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছ কত বোট এসছে, এগুলো গভর্নমেন্ট বোট যেগুলো বলছিলাম, দুটো গভর্নমেন্ট বোট এসছে, আর এইদিকে যেগুলো সেগুলো প্রাইভেট বোট। আর এটা হচ্ছে মেন মন্দিরটা, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করিনি। গিয়ে আমরা পুজো দিলাম এখান থেকে পুজো কিনে। ওখানে পাশে একটা শিব মন্দির রয়েছে, আর এখানে কিছু জুস খাবার বা খাবার খাওয়ার স্টল রয়েছে, খাবার টাবার খেতে পারো, জুস টুস খেতে পারো। তবে এখানে বোট বেশিক্ষণ সময় দেয় না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দেয়। দেন আমরা পুজো টুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে আসি জুস খেয়ে। অ্যান্ড এখানে আমি পাখিদেরকে খাবার দিচ্ছিলাম, খাবারগুলো কিনে নিয়েছিলাম। আর পাখিগুলো না উড়ে উড়ে আসছে, এত পাখি চলে এসেছিলো খাবার দিতে দিতে যে মাঝখানে ভয়ও লাগছিল। কিন্তু আমি অনেক চেষ্টা করলাম যে হাত দিয়ে দেওয়ার, যে হাতের মধ্যে এসে থেকে যাতে নেয়, কিন্তু সেটা কিন্তু ওরা নিচ্ছে না, জলে ফেলে দিলেই কিন্তু আসছে। আর আমি আর আমার মেয়েটা দেখে ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা তখন জ্যাকেট ট্যাকেট কিছুই পরিনি। দেখছো ওই দেখো পাখিগুলো সব উড়ে উড়ে আসছে। আগেরবারে যখন গেছিলাম তখন সাথে আমার শ্বশুর শাশুড়িও ছিল। এই জায়গা থেকে ফেরার সময় আমরা যখন লাঞ্চ করি, এখানকার লাঞ্চটা একদম ইউনিক, একদম অন্যরকম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো কত পরিযায়ী পাখি উড়ে আসছে, দেখতে কি ভালো লাগছে। অ্যান্ড খাবার দিতে আমি আর আমার মেয়ে ভীষণ পরিমাণে একটা ব্যস্ত হয়ে পড়েছি। অ্যান্ড ওখান থেকে ওই ড্রাইভারগুলো বলছিল যে লাইফ জ্যাকেট পরুন, লাইফ জ্যাকেট পরুন, কারণ এই জলটা না ভীষণ পরিমাণ গভীর। আর এখানে না অনেকটা ভয়ঙ্কর একটা ব্যাপার আছে যে নৌকা ডুব মানে চিল্কা যদি তোমরা ঘুরতে যাও পুরী এসে, সেখানকার দেখবে জলের লেভেলটা, জলের স্তরটা অনেক কম, কারণ ওখানে দেখবে জলের মধ্যে দিয়েও মানুষ হেঁটে যাচ্ছে। আমি নৌকা করে যাচ্ছি কিন্তু একটু দূরেই দেখবে জলের মধ্যে দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কারণ জলের স্তরটা কম, লেভেলটা কম। কিন্তু এটাও কিন্তু চিল্কারই অংশ, চারিদিকে সমুদ্র, কিন্তু
এশিয়ার সবথেকে বড় উপহ্রদ চিল্কারই অংশ, কিন্তু এর জলের যে ডেপথটা সেটা অনেক বেশি, তাই হয়তো বারবার লাইফ জ্যাকেট পরবার জন্য বলছিল। এখানে পার্টিকুলার একটা জায়গা আছে যেখানে একটা ছোট পার্কও আছে এবং তার সামনে একটা জায়গা ঘেরাও করা আছে যেখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিও করা হয়, যেমন ব্যানানা বোট, তারপরে ওয়াটারে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, সেইগুলো সমস্ত কিছু করানো হয় বিভিন্ন রেট অনুযায়ী। আর সামান্য একটা ছোট্ট মেলা লেগে থাকে, যে মেলার মতো আর কি, মানে জিনিসপত্র কিনতে পারো, তবে খুব কস্টলি। তো আমি এখানে কিছু কিনিনি, আমরা বোট রাইড করে গেছিলাম। আসলে আগের বারে যখন আমরা এসেছিলাম তখন আমাদের একটা মানসিক ছিল এবং সেটা ফলন্ত হওয়াতেই এবছর আমরা এটা দিতে এসেছিলাম, তার জন্য আর অত কিছু ঘুরে দেখিনি। আগের বছর যখন প্রথমে এসেছিলাম তখন ওগুলো সব ঘুরে দেখেছিলাম। এবং এখান থেকে চলে যেতে হয় গাড়ি করে পাহাড়ের ওপরে নারায়ণী মন্দির থাকে এবং সেই মন্দিরে গিয়ে পুজো দেওয়া যায়। নারায়ণী মন্দির হচ্ছে শিবের মন্দির, কিন্তু সেটা পাহাড়ের ওপরে অবস্থিত, কিন্তু খুব সুন্দর জায়গাটা, দেখতে খুব সুন্দর। তো এবারে আমরা যাইনি, আগেরবারে সেগুলো ঘুরে দেখেছিলাম। তোমরা যদি আগের বারে সেই ভিডিওগুলো দেখতে চাও তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আমার চ্যানেলের অন্য আরেকটা চ্যানেলে আছে, আমার যেটা প্রথম চ্যানেল, এটা হচ্ছে আমার ইউটিউবের সেকেন্ড চ্যানেল, আর একটা প্রথম চ্যানেলে আছে, সেটার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর এখান থেকে আমরা এরকম বড় সাইজের এইগুলো কিনেছিলাম, এগুলো সেই ছোটোবেলায় খেতাম, আঙুলের মধ্যে ভরে মজা করতাম, খুব ভালো লাগে। তো এগুলো দেখলাম এখানে পাওয়া যায়, আমার মেয়ে বললো খাবো, তো ওগুলো কিনলাম, নিয়ে দুটো খেয়েই পেট ভরে গেল, এত বড় সাইজ। মেয়েটা বললো ইয়েলোটা খাবো, তারপরে গ্রিনটা খাবো, নিয়ে আর খাওয়া যাচ্ছিল না। তো যাবার সময় খুব একটা হাওয়া লাগছিল না, আসার সময় একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। কারণ শীতের মরশুম, যদিও পুরীতে শীত পড়ে না, কিন্তু এবারে কিন্তু পুরীতে বেশ ঠান্ডা লাগছিল। এবারে পুরীতে ঠান্ডাটা একটু বেশিই ছিল, তার জন্য এই কালিজায় এসেছি, এখানেও দেখছি বেশ হাওয়া দিচ্ছে। আর আমরা জ্যাকেট ট্যাকেটগুলো সব গাড়িতে খুলে এসেছিলাম, যে আমি জানি এখানে অতটা হাওয়া দেয় না, অতটা ঠান্ডা লাগে না, গরমই করে, তার জন্য আমি জ্যাকেটগুলো খুলে এসেছিলাম। কিন্তু এসে তোমাদেরকে ফেরবার সময় বেশ ঠান্ডা লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, যে কোনো কারোর সাথে, সবাইকে দেখবার একটু সুযোগ করে দাও। কেউ না কেউ হয়তো আমার ভিডিও দেখে এখানে ঘুরে আসতে পারবে। তবে এই জায়গাটা একদম ইউনিক, একদম অফবিট, আর ভীষণ সুন্দর, একদম না গেলে ভীষণ মিস করবে। আর খুব কম সময়ের মধ্যেই ঘুরে আসা যায়। ইভেন তোমার এই সমস্ত ঘুরে লাঞ্চ টাঞ্চ করে তুমি সন্ধ্যেবেলায় কিন্তু পুরী আবার ব্যাক করে যাবে তোমার হোটেলে। যারা যারা ভিডিওটা দেখছো সকলের কাছে একটাই অনুরোধ, যে ভিডিওটাতে যেন লাইক শেয়ারটা করার সাথে সাথে আমার চ্যানেলটা যেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল। যাবার সময় যে কোনো জায়গায় খুব মজা লাগে, আর ফেরবার সময় খুব কষ্ট লাগে, মনে হয় যেন এই ঘোরাটা শেষ হয়ে গেল। তবে যাই হোক, এরপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এবং আসবার রাস্তাটাও বেশ অনেকটা অতিক্রম করার ছিল। মাঝখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, আর যেহেতু আমরা তিনজনই ছিলাম গাড়িতে, আর কেউ ছিল না, তার জন্য খুব রিল্যাক্স করে বসে যাচ্ছিলাম। আর গাড়িটা খুব কমফোর্টেবল গাড়ি আমাদের দিয়েছিল, যেখান থেকে আমরা বুক করেছিলাম। আমরা যে হোটেলে ছিলাম এবারে, সেই হোটেল থেকেই এই গাড়িটা করে দিয়েছিল। অ্যান্ড গাড়িতে বসে বেশ আরাম করে যেতে পেরেছিলাম। আগেরবারে যে গাড়িটা দিয়েছিল না হোটেল থেকে, আগেরবারে অন্য হোটেলে ছিলাম তখন যে গাড়িটা দিয়েছিল, সেই গাড়িটা খুব ছোট ছিল, অতটা কমফোর্টেবল ফিল হয়নি। আর এখানে এই গাড়িওয়ালাই না মাঝখানে পেট্রোল পাম্পে দাঁড়ায়, সেখানে আমরা টয়লেট করে নেওয়া যায়। এবং যাওয়ার সময় মাঝখানে একটা ব্রহ্মা মন্দির পড়ে, সেটাও খুব সুন্দর দেখবার, তোমরা যদি যাও সেটাও কিন্তু মিস করো না। আগেরবারে সেটা আমরা দেখেছিলাম, এবারে আর সেই সমস্ত জায়গায় দাঁড়ানো হয়নি, যেহেতু এবারে শুধুমাত্র আমরা গেছিলাম মানসিকটা পূরণ করতে। অ্যান্ড তারপরে এই যে দেখছো গাড়িতে করে ফিরছি। আসলে পুরী মানেই সমুদ্র, আমরা সেটা সবাই জানি, যে পুরী মানেই সমুদ্র, সমুদ্র ধার আর জগন্নাথ মন্দির, এই আছে পুরীতে দেখবার। কিন্তু পুরীর মধ্যেও যে পাহাড় আছে সেটা কিন্তু কেউ জানে না। পাহাড় আর সমুদ্রের একটা অজানা মিশ্রণ বলতে পারো এই কালিজাই জায়গাটা। তোমরা যখন যাবে তখন দূরে দেখতে পাবে অনেক পাহাড়, ছোট ছোট পাহাড়, বড় বড় পাহাড়, এবং আস্তে আস্তে তুমি যত এগিয়ে যাবে কালিজাইয়ের দিকে তত তোমরা পাহাড়ের সন্ধান পাবে। তখন বুঝতে পারবে যে
পুরীতে কিন্তু শুধুমাত্র সমুদ্রই নেই, সেখানে কিন্তু পাহাড় আর সমুদ্রের একটা অজানা মিশ্রণ রয়েছে, যেগুলো দেখতে কিন্তু ভীষণ মন টানে এবং তুমিও একদম অজানা জিনিস দেখতে পাবে। এরপরে আমরা লাঞ্চ খেতে চলে আসি। এখানে দেখো এটা লাঞ্চের একটা থালি নিয়েছিলাম। এখানে অপশান ছিল যে তুমি ফুলকপি নেবে না পটল আলু তরকারি নেবে না পনির নেবে। তো যে আইটেমগুলো ছিল সেগুলো কমন, ওই তিনটে হচ্ছে আনকমন, ওই তিনটের মধ্যে যেটা তুমি চুজ করবে। তো আমি ফুলকপি নিয়েছিলাম। আর এদের রান্নাগুলো ট্রাস্ট মি একদম অন্যরকম। আর হাজব্যান্ড নিয়েছিল পনিরটা খেতে এত টেস্টি ছিল, সে ঘরোয়া পনির যেটা করে না সেরকম। মেয়ের মুখে যেও না, খেতে ভীষণ টেস্টি ছিল। আর তোমরা যারা আসবে এখানে লাঞ্চটা কিন্তু অবশ্যই করবে। এখানে যে কোনো রাস্তার ধারে ধাবাতে দাঁড়িয়েই লাঞ্চ করতে পারো, ভীষণ টেস্টি। এর আগেবারে যখন করেছিলাম তখন আমরা চিকেন থালি খেয়েছিলাম, তখন একটা নতুন জিনিস খেয়েছিলাম এখানে, সেটা হচ্ছে উচ্ছের পকোড়া। আমি অনেক রকম খাবার খেয়েছি কিন্তু কোনোদিন উচ্ছে মানে তেঁতো জিনিসটার পকোড়া খাইনি। তো ঘরে আসার পর আমি ওটা অনেকবার করে খেয়েছিলাম, উচ্ছের পকোড়া। বেশ খরমরে লাগে, ভালো লাগে, এবং যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারা ইজিলি খেয়ে নিতে পারে। তো এরকমই এবারেও কিন্তু খেলাম, এবারে ফুলকপির তরকারি পনিরটা খেলাম, ভীষণ ভালো লাগলো। তো এইখানে লাঞ্চ করে না খুব ভাল লাগে। তো আমরা এবারেও খেলাম, নিয়ে তারপরে লাঞ্চ করার পর আমরা আবার পুরী ফিরলাম। এবারে আমরা একটু তাড়াতাড়ি পুরী ফিরে গেছিলাম, কারণ এবারে তো আর নারায়ণ মন্দির দেখিনি। আগেবারে নারায়ণী মন্দির দেখে আর বোট পেতেও আমাদের সমস্যা হচ্ছিলো, আর আগেবারে আমাদের বেরোতেও অনেক লেট হয়ে গেছিলো। আগেবারে বেরোতে আমাদের 8টা বেজে গেছিলো। আর এই জায়গাটা তো আমাদের দেখাচ্ছি, দেখো চারিদিকটা কি সুন্দর, পাহাড় পাহাড় পাহাড়, এবং মাঝখানে একটা ধাবা, এবং ওইদিকে মাঠ রয়েছে, মাঠের মধ্যে বক ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগবে। এই হোটেলটাতে আমরা খেলাম, নামটা তোমাদের দেখিয়ে দিলাম, এই রাস্তাতেই পড়ে, হাই রোডের ওপরই। আর তোমাদের গাড়ি ড্রাইভারকে বললে যে কোনো ভালো এরকম ধাবাতে দাঁড় করিয়ে দেবে, এবং সেখানে লাঞ্চটা অবশ্যই করো। ধাবাটা কেমন দেখতে সেটার ওপর যেও না। আগেবারে ভেবেছিলাম এরকম ধাবাটা দেখতে কি না কি খাবার হবে, ভালো রেস্টুরেন্টে দাঁড় করালো না, কিন্তু ট্রাস্ট মি খাবার A1 ছিল। লাভ ইউ, বাই।